নিজস্ব চাকরি বিধিমালার দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে মেট্রো রেলের নিয়মিত কর্মচারীরা। কর্মসূচি পালন করলেও চালু রয়েছে মেট্রোর সেবা। রাজধানীর দিয়াবাড়ি ডিপো থেকে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। জুলিয়া, মেট্রো বন্ধ নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। ফারজানা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে চাকরির বিধিমালা প্রণয়নের দাবিতে কিন্তু অনেকদিন ধরেই মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীর একাংশ কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং সেই পূর্ব ঘোষিত যে কর্মসূচি আছে সেটি মেনেই কিন্তু আজকে সকাল থেকেই তারা এই উত্তরার যে দিয়াবাড়ির হেড অফিস আছে মেট্রো, তার সামনেই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা গতকালকে যে কর্মসূচি দিয়েছিলেন সেখানে কিন্তু তারা বলেছেন যে আজকে থেকে মেট্রো রেল চলাচল সহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে এবং এখন পর্যন্ত সেটি বলবৎ আছে। এবং দুপুর 2টা নাগাদ ডিএমটিসিএল এর যে এমডি ফারুক আহমেদ তিনি কিন্তু এসেছিলেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলতে। তিনি যেটি বলেছেন যে আগামী 18 তারিখে তাদের একটি বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে কিন্তু এই স্বতন্ত্র সার্ভিস রুলস যেই দাবিটার জন্য তারা আসলে আন্দোলন করছেন এটি নিয়ে আর কি আলোচনা হবে সেখানে এবং সেটিকে কেন্দ্র করে এই বোর্ড সভা ডাকা হয়েছে। কিন্তু আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এটি প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ডিএমটিসিএল কর্তৃপক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এই দাবি আদায়ের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া না হবে এবং সার্ভিস রুলস আসলে প্রণয়ন হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন এবং ততদিন পর্যন্ত এই কর্মবিরতি এবং হচ্ছে যে মেট্রো রেল চলাচল বন্ধ থাকার যে কর্মসূচি তারা দিয়েছেন সেটি কিন্তু চলবে। আমরা যদি আন্দোলনকারীদের একজনের সাথে কথা বলি, আপনাদের এমডি তো এসেছিলেন দুপুর 2টার সময়, তিনি কিন্তু বলে গেছেন যে 18 তারিখে আপনাদের এই সার্ভিস রুলস বিষয়ে আসলে একটি বোর্ড সভা ডাকা হয়েছে এবং সেখানে এটি আলোচনা হবে। এখন আপনাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে, আপনারা কি কর্মসূচি নিতে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। 18 তারিখের যে বোর্ড মিটিং এর সিদ্ধান্ত নিয়েছে, এরকম সিদ্ধান্ত অতীতে একাধিকবার নেওয়া হয়েছে, এমনকি ফলাফল শূন্য। তো যে সিদ্ধান্ত নিয়েছে আমরা এতে সন্তুষ্ট না এবং আমরা এটা মানি না। যতক্ষণ পর্যন্ত সার্ভিস রুলসের প্রজ্ঞাপন আমাদের হাতে না আসবে অথবা ডিএমটিসিএল ওয়েবসাইটে প্রকাশ না পাবে ততক্ষণ আমরা এখানে আছি। এই মুহূর্তে যদি উনি সাইন করে দেয়, এখনই আমরা মানসিকভাবে প্রস্তুত আছি, আমরা কর্মস্থলে ফিরে যাব। ফারজানা, আপনি যেমনটি শুনছিলেন তারা কিন্তু বলছেন যে অনতিবিলম্বে তাদের এই দাবির দাওয়াটি যদি মেনে নেওয়া হয় এবং তারা প্রস্তুত আছেন যে কোনো সময় এই মেট্রো রেল চলাচলের জন্য তারা কিন্তু আসলে কর্মসূচি প্রত্যাহার করতে পারেন। সেক্ষেত্রে তাদের দাবি আসলে কর্তৃপক্ষ থেকে আগে মেনে আসতে হবে এবং তারা যেটি বলছেন যে 2013 সালের থেকে যখন ডিএমটিসিএল প্রতিষ্ঠিত হয় তখন থেকে কিন্তু এই 13 বছর বা 12 বছর যাবত তাদের কিন্তু নিজস্ব কোনো সার্ভিস রুলস নাই, যেটির কারণে আসলে তাদের মধ্যে ব্যক্তিগত অনেক ক্ষোভ এবং হতাশা জন্ম নিয়েছে এবং তারা চাচ্ছেন যে অনতিবিলম্বে এই সার্ভিস রুলটি পাশ হয়ে আসবে এবং তারা তাদের নিজস্ব কর্মস্থলে ফিরে যেতে চান এবং হচ্ছে যাত্রী ভোগান্তি যাতে না হয়। ধন্যবাদ জুলিয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী সংবাদ সংযোগে আমরা আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জুলিয়া তানহা।